আলোচনা করেছি যাদের 5টি গুণ আছে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী হতে পারবে, তারা মসজিদ কমিটি হতে পারবে। সে 5টি গুণ হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যে লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে। 3 নম্বর ওয়াকামাস সালাতা, সালাত কায়েম করে। 4 নম্বর ওয়াতাজ যাকাতা, আজ যাকাত প্রদান করে। 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5 প্রকারের গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে, তারাই আল্লাহর ঘরের তদারকি করবে, তারাই আল্লাহর ঘর প্রতিষ্ঠার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য তারাই দায়িত্ব গ্রহণ করবে। ফাআসা উলাইকা আয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল হবে। তাহলে এই গুণাবলী যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করবেন। আর যাদের হেদায়েত নাই, এই 5টা গুণ যাদের ভিতরে নাই, বরং যাদের আল্লাহর প্রতি ঘনিষ্ঠ বিশ্বাস নাই, আখিরাতের প্রতি ঘনিষ্ঠ বিশ্বাস নাই, সালাত কায়েম করে না, যাকাত প্রদান করে না এবং একনিষ্ঠভাবে আল্লাহকে ভয় করে না, এই সকল গুণ যাদের মধ্যে নাই, তারা কখনো আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ তারা করতে পারবে না। তারা কখনো আল্লাহর ঘরের কখনো রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না, তারা কমিটি হতে পারবে না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার আরেকটি আয়াতে বলেন, ওয়ামা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মুশরিক, যাদের ঈমানে যাদের শিরিক আছে, এই মুশরিকদের দায়িত্ব নয় যে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী হবে, তারা আল্লাহর ঘরের কমিটি হবে, তারা আল্লাহর ঘর প্রতিষ্ঠা করবে, আল্লাহর ঘর হেফাজত করবে। এই দায়িত্ব মুশরিকদের দেওয়া হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের এই অধিকার নাই, মুশরিকদের এই দায়িত্ব নাই যে তারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। তাহলে আরবের কাফের মুশরিকরা কিন্তু আল্লাহর ঘরের তদারকি করত, তারা মক্কার দায়িত্ব তাদের হাতে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা দায়িত্ব পালন করতে পারবে না বলে আল্লাহ তাআলা কোরআনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে মুশরিকরা এতদিন যারা আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করছে, তারা এখন আর আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করতে পারবে না। কেননা এখন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস, সালাত কায়েমকারী, যাকাত প্রদানকারী এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরকম মানুষের তৈরি হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তৈরি হয়ে গিয়েছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বাদ দিয়ে কোনো মুশরিকদেরকে আল্লাহর ঘরের দায়িত্ব আর গ্রহণ করতে দেওয়া হবে না। এই জন্য যাদের ঈমানে শিরিক আছে, তারা যতই নামাজ আদায় করুক আর অন্যান্য কাজ করুক, আরবের কাফের মুশরিকরা সালাত আদায় করত, কিন্তু তাদের ঈমান ছিল না, তাদের ঈমানে ছিল শিরিক, তাদের বিশ্বাসই ছিল শিরিক। এই জন্য তারা মূর্তির মাধ্যমে তারা ইবাদত করত। একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি তাদের বিশ্বাস ছিল না, তাদের বিশ্বাসটা ছিল শিরিক মিশ্রিত বিশ্বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দায়িত্ব গ্রহণ করা বৈধ নয়। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, কেননা তারা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে তারা স্বীকৃতি দেয়। তারা যে শিরিকের উপরে রয়েছে, তারা কুফরের উপর রয়েছে, এই ব্যাপারে তারা নিজেরাই নিজেদের ব্যাপারে তারা সাক্ষ্য প্রদান করে। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এমন ব্যক্তি যাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে। ওয়া ফিন্নারি হুম খালিদুন, আর জাহান্নামের আগুনে তারা চিরদিন জ্বলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মুশরিক যারা, যাদের ঈমান ঠিক নেই, তারা কখনো আল্লাহ তাআলার ঘরের রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না। কেননা তারা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে, তারা শিরিকের ব্যাপারে সাক্ষ্য প্রদান করে। অতএব হাজরিন, আমাদের সমাজে যারা নিজেরা বলে যে ভাই আমি তো পাপী তাপী, আমি তো 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করতে পারি না, ভাই আমি তো এখনো দাড়ি শেভ করি, আমি তো এখনো ক্লিন শেভ করে চলি, আমি নবীর তরিকায় এখনো পোশাক পরতে পারি নাই, এরকম যারা নিজেদের পাপের স্বীকৃতি দেয়, এই সকল লোকরা কখনোই আল্লাহর ঘরের কমিটি হতে পারবে না। এটা আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অর্থাৎ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, যারা নিজেদের কুফরের স্বীকৃতি দেয়, নিজেদের নাফরমানির স্বীকৃতি দেয়, অর্থাৎ নিজেরা নিজেদেরকে যারা
দিনদার, মুমিন, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকিদের মধ্যে যারা নিজেদেরকে শামিল মনে করে না, এই সকল বদকার মানুষরা কখনোই আল্লাহ তাআলার ঘরের রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না। উলাইকা হাবিতাত আমালুহুম, কেননা তাদের ইমানটা ঠিক না হওয়ার কারণে যাই কিছু তারা ঠোঁটাফাটা একটু ইসলামী আমল করে, ওইগুলো তাদের আমল নষ্ট হয়ে যাবে। কি কারণে নষ্ট হবে? তাদের ইমানটা ঠিক না থাকার কারণে। এজন্য ইমানটা বড় জিনিস। আরবের কাফের মুশরিকরা তারাও কিন্তু কিছু আমল করেছে। তারা কাবা ঘরে তারা হজ করেছে, তারা কাবা ঘরে আল্লাহর ঘরে তারা সালাত আদায় করেছে, তারা হাজিদের আপ্যায়ন করেছে, তারাও মোটামুটি অনেক নেক কর্ম তারা করেছে। কিন্তু এই নেক কর্মগুলো কি হয়ে গেছে? হাবিতাত আমালুহুম, তাদের এই নেক কর্মগুলো বাতিল হয়ে গেছে। কি কারণে বাতিল হয়েছে? তাদের ইমানটা ঠিক ছিল না, তাদের ইমানে শিরিক ছিল, কুফরি ছিল তাদের আকীদা বিশ্বাসে। এজন্য আকীদা বিশ্বাস যদি ঠিক না হয় তাহলে তার আমলগুলো বরবাদ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। আর যদি আমল বরবাদ হয়ে যায়, ওয়াফিন নারি হুম খালিদুন, তাহলে তারা চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, কোনোদিন আর জাহান্নামের আগুন থেকে তারা বের হতে পারবে না। একটাই কারণ, সেটা হচ্ছে তাদের ইমান ঠিক নাই। এজন্য হাজিরিন, আমরা আবু জাহল, উতবা, সাইবা, আবুল আহাব এদের কথা শুনলে আমরা মনে করি যে তারা মনে হয় বেনামাজি ছিল, তারা মনে হয় নামাজ পড়তো না, তারা সবসময় আল্লাহর নাফরমানি করত, এরকম চিন্তা কিন্তু আমাদের ভিতরে আসে। কিন্তু আবু জাহলও নামাজ পড়তো, কাবা ঘরে তারা ইবাদত বন্দেগী করত, তারা কাবা ঘর রক্ষণাবেক্ষণ করত। আবু জাহল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা সকলেই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করত, কাবা ঘর আবাদ করত, কাবা ঘরে তারা নামাজ আদায় করত, বিভিন্ন ইবাদত বন্দেগী তারা করত তাদের বাপদাদার তরিকায় বা তাদের বেদাতি সিস্টেমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই সকল রুসুম রেওয়াজ বাদ দিয়ে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী ইবাদত করতে বললেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 170 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ওয়াইজা কিল আলাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে বলা হলো যে তোমরা যে সিস্টেম ইবাদত করো এই সিস্টেমটা ত্যাগ করে আল্লাহ যে সিস্টেম দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানটা তোমরা মেনে নাও। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তারা স্পষ্ট জানিয়ে দিল, মুহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাপ দাদাদেরকে আমরা যে তরিকা ইবাদত করতে দেখেছি, আমরা আমাদের বাপ দাদার তরিকাকে আমরা অনুসরণ করব। মানে আল্লাহ যে বিধান দিয়েছেন, ফরমান দিয়েছেন, আমরা সেই ফরমানে ইবাদত করব না, আমরা বাপ দাদাকে যেভাবে দেখেছি সেইভাবে আমরা ইবাদত করে যাব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা, যদিও তাদের বাপ দাদাদের কোনো জ্ঞান ছিল না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তবুও তারা তাদের বাপ দাদাকে মানবে। তাহলে আরবের কাফের মুশরিক ওদের বাপ দাদাকে হিদায়াতের উপরে ছিল? ওদের বাপ দাদার হাতে ওহী ছিল? ছিল না। তাহলে ওদের বাপ দাদারা হেদায়েতের উপরে ছিল না এবং তাদের কোনো জ্ঞানও ছিল না, তাও তারা বাপ দাদাকেই তারা মানবে। হাজিরিন, আজ আমাদের সমাজে যখন ইসলাম পালনের কথা বলা হয়, আল্লাহর বিধান মানার কথা বলা হয়, এক শ্রেণীর লোক তখন এগুলো মানে না। তারা বলে ইসলাম একটা সেকেলে কত বছর আগে আসছিল, ইসলাম একটা পুরাতন জিনিস, সবাই নতুন চায়, গোটা পৃথিবীর উন্নয়ন হচ্ছে, এই আধুনিক গণতন্ত্র, এই ধর্মনিরপেক্ষবাদ, এই রাজতন্ত্র, এই সমাজতন্ত্র, এগুলো যদি আমরা আধুনিক যুগে ফলো না করি তাহলে আমরা কিভাবে উন্নতি আমরা করব? এই চিন্তা এক শ্রেণীর মানুষদের। এই মানুষ এবং তৎকালীন যুগের কাফের মুশরিকদের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা মূলত বাপ দাদাদের তরিকাকে অবলম্বন করতে চায়, আল্লাহর বিধান তারা মেনে নিতে চায় না। এজন্য হাজরিন, যারা নিজেদেরকে পাপিষ্ট মনে করে, বদকার মনে করে, যারা মনে করে আমাদের ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, এই সকল লোকেরা কখনো আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণকারী হতে পারবে না। আল্লাহ স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন। এই জন্য মুশরিকদের কোনো দায়িত্ব নাই যে তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহর ঘর হেফাজত করবে, আল্লাহর ঘর সংস্কারের জন্য, স্থাপনের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য কমিটির দায়িত্ব গ্রহণ করবে। এরকম দায়িত্ব কোনো পাপিষ্ট, কোনো ফাসিক, কোনো নাফরমান নাই বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন। শুধুমাত্র যারা খালেস আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আল্লাহকেই শুধু ভয় করে, এই সকল গুণাবলী সম্পন্ন লোকদেরই দায়িত্ব হলো আল্লাহর ঘরের দায়িত্ব গ্রহণ করা। এজন্য হাজিরিন, আপনারা যারা আল্লাহর ঘরের দায়িত্ব নিতে চান, আপনারা অবশ্যই দায়িত্ব গ্রহণ করতে পারবেন যদি এই সকল গুণাবলী আপনারা অর্জন করতে পারবেন। এই জন্য আরবের কাফের মুশরিকেরা দায়িত্ব তারা ছাড়তো না।
আর আল্লাহর ফরমানে তারা বিশ্বাস করতো না, এটাই যে তাদের নেতৃত্ব থাকবে না, মন গড়া তরিকার চলা যাবে না, বাপদাদার সিস্টেমে চলা যাবে না। আমাদের ওহির প্রতি বিশ্বাস করলে, নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস করলে আমাদেরকে তখন নবী মুহাম্মদ যেভাবে চলে, সাহাবীরা যেভাবে চলে, আমাদের সেভাবে চলতে হবে, এই বিশ্বাস ছিল। অতএব আমরা কাফের মুশরিকদের নাম শুনলে আমরা মনে করি যে ওরা মনে হয় বেনামাজি ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না। কে বলেছে? যে কোনো সিরাত ইবনে হিশাম, সিরাতুন নবী, যে কোনো একটা গ্রন্থ পড়েন, সহিহ বুখারী পড়েন, বিভিন্ন কিতাবুল মাগাজি পড়েন, আপনি পাবেন যে আবু জাহল আল্লাহর প্রতি কত বড় ডিপেন্ড করত, কত বড় বিশ্বাসী ছিল আবু জাহল আল্লাহর প্রতি। আমরা তো মনে করি যে আবু জাহেল আল্লাহকে মানত না, সে আল্লাহর নাফরমান করতো। মানে আমাদের সমাজে ওয়াজ নসিহতে আবু জাহেলকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে আবু জাহেল মনে হয় জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আবু জাহেল মনে হয় কাবা শরীফে কোনোদিন যায় নাই, মক্কায় গিয়ে মনে হয় কোনোদিন সেজদা দেয় নাই। এইরকম ভাবে আমাদের সমাজে আবু জাহলকে নিয়ে আলোচনা করা হয়, আর মনে করা হয় ওই আবু জাহেলেরাই শুধু জাহান্নামে যাবে আর আমরা সবাই জান্নাতে যাব। কিন্তু আবু জাহেলের মতো যে অগণিত আবু জাহল আমাদের বর্তমান সমাজে আছে আমরা জানি না। এই জন্য সিরাতুন নবীর মধ্যে আছে আবু জাহেল আল্লাহর প্রতি কত ডিপেন্ড করতো। দেখেন, আরবের কাফের মুশরিকেরা সব সময় আল্লাহর সাথে শিরিক করতো না, তারা সুখের দিনে আল্লাহর সাথে শিরিক করতো, কিন্তু দুঃখের টাইমে, বিপদ মুসিবতের টাইমে খালেস আল্লাহকে ডাকতো, নবী মুহাম্মদ যেভাবে আল্লাহকে ডাকতেন। তার মানে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম খালেস যেভাবে আল্লাহর ইবাদত করতেন, সেইভাবে আরবের কাফের মুশরিকরা খালেস আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ডাকতো যখন বিপদে পড়তো, আর যখন সুখের টাইমে তখন তারা আল্লাহর সাথে শরিক করত। কিন্তু আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম সুখে দুঃখে সর্ব অবস্থায় খালেস আল্লাহর ইবাদত করত। আর কাফেরেরা শুধু দুঃখের টাইমে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো, আর সুখের টাইমে তারা শরিক করত। এই জন্য আবু জাহল বদরের প্রান্তরে যাওয়ার আগে মক্কায় চলে গেল, কাবা ঘরে। তাহলে আবু জাহেলের বিশ্বাস আছে না নাই? ওই ঘরের মালিকের কাছে গেল যে একটা দোয়া করে আসি। কি দোয়া? এখন তো আমাদের বদরের যুদ্ধ হবে, এখন মুহাম্মাদের সাথে যুদ্ধ। তাই বলল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম বিআন্না আলাল হক ফানসুরনা। রব্বুল আলামিন, আপনি যদি জানেন যে আমি আবু জাহল এবং আমার মক্কার লোকেরা আমরা হকের উপরে আছি, তাহলে আপনি আমাদের সাহায্য করেন। আর ওয়া ইন কুনতা তাআলাম কানা মুহাম্মাদ আলাল হক ফানসুরহু, আর যদি আপনি জানেন যে মুহাম্মদ হকের উপরে আছে, তাহলে মুহাম্মদকে আপনি সাহায্য করেন। তাহলে এই হচ্ছে আবু জাহলের বিশ্বাস, কি ডিপেন্ড আল্লাহর প্রতি। মানে আবু জাহলের এত বিশ্বাস যে আমরা 100-এ 100 আল্লাহর প্রতি আমরা বিশ্বাসী, এবং 100-এ 100 আমরা আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল করি। অতএব আবু জাহলের এত বড় বিশ্বাস, আমরা যেহেতু আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপরই ভরসা করি এবং আমরা হকের পথে আসি, অতএব আল্লাহ আমাদেরই বিজয় দান করবেন। তাই বলল আল্লাহ কাবা ঘরের গিলাফ ধরে, হে কাবার মালিক, আপনি যদি জানেন যে আমরা হকের উপরে আছি, তাহলে আমাদের সাহায্য করেন। আর যদি জানেন মুহাম্মদ হকের উপরে, তাহলে মুহাম্মদকে আপনি সাহায্য করেন। কিন্তু কে হকের উপরে ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের উপরে ছিলেন। আল্লাহ আবু জাহেলের দোয়া আল্লাহ কবুল করেছেন। দোয়াটা তার পক্ষে না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গিয়েছে। তাহলে এই যে আরবের কাফের মুশরিকরা, আমরা মনে করি তারা নামাজ পড়তো না, এই জন্য নামাজ পড়লেই যে সে ইমানদার, আল্লাহকে ডাকলেই যে সে ইমানদার, আর তার ভিতরে শরিক নাই, এরকম না হাজিরিন, এরকম না। এই জন্য আবু জাহল, উতবা, সাইবা এরা দুঃখের টাইমে, মুসিবতের টাইমে খালেস আল্লাহকে ডাকতো, আর সুখের টাইমে আর আল্লাহকে ডাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়াইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আরবের কাফের মুশরিকরা যখন বাণিজ্যের জন্য বা বিভিন্ন কারণে সাগরে যায়, সাগরে যখন জাহাজ নিয়ে চলতে থাকে, আমি রব্বুল আলামিন ওই সাগরের মাঝখানে আমি বড় বড় জলোচ্ছ্বাস দেই, প্লাবন দেই, বড় বড় ঢেউ তুলে দেই, সাগরে আমি ঝড় সৃষ্টি করে দেই। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন ওই মুশরিকেরা আমি রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে ডাকতে থাকে। রব্বুল আলামিন, এই সাগরে, এই জলোচ্ছ্বাস থেকে, এই ঝড় থেকে তুমি ছাড়া আমাদের কেউ বাঁচানোওয়ালা নাই। কেননা তখন তো আর কোনো মূর্তি নেই তাদের সামনে। মূর্তি আছে কি? মূর্তি তো কাবা ঘরে। তাহলে ওই যে কঠিন অবস্থা, যে সাগরে ঝড় উঠে গেছে, ওই টাইমে তারা খালেস আল্লাহকে ডাকছে। ফালাম্মা নাজ্জাউ মিনাল বাররি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ওই হৃদয়ের ইখলাসের সাথে যখন তারা আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি রব্বুল আলামিন তাদের দোয়া করে তাদেরকে আমি কুলে ফিরায় দেই। ইজাহুম ইশরিকুন, কিন্তু তারপরে তারা আবার শরিক করে।
তাহলে এই যে আরবের কাফের মুশরিকেরা দুঃখের টাইমে খালেস আল্লাহকে ডাকে, আর এটাই আল্লাহ সূরা বাইনায় বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে শুধু ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করার আদেশ করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে ইখলাসের সাথে আল্লাহকে ডাকতো, আরবের কাফের মুশরিকেরাও বিপদের টাইমে সেইভাবে ইখলাসের সাথে ডাকতো। আর ওই ডাকার বিনিময়ে আল্লাহ তাদের দোয়া কবুল করে আল্লাহ তাদেরকে রেহাই দিতেন। যখনই তারা সুযোগ পেয়ে যেত, সুখের দিন আসতো, বিপদ মুক্ত হয়ে যেত, তখন তারা আল্লাহর সাথে শরীক করত। কিভাবে? যেগুলি রহমতের দোয়া, যেমন বৃষ্টির দরকার, তারা বলতো না রব্বুল আলামিন তুমি একমাত্র বৃষ্টি দিতে পারো, তুমি বৃষ্টি দাও, এভাবে বলতো না। তারা এই সুখের দিনে সন্তান চাবে, বৃষ্টির দরকার, তারা কাবা ঘরে যেত, গিয়ে বলতো হে ইব্রাহিমের মূর্তি, হে ইসমাইলের মূর্তি, হে ঈসা, হে মারিয়ামের মূর্তি, তোমার রবকে বলে দাও তিনি যেন বৃষ্টি দেন। এই মাধ্যমে তারা আল্লাহকে ডাকতো। আমরা তো মনে করি যে আরবের কাফের মুশরিকেরা তারা হচ্ছে মূর্তি পূজা করত। মূর্তি পূজা মানে মূর্তির ইবাদত করত, মূর্তির ইবাদত করত, এইটা কিন্তু কাফেরেরা স্বীকার করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে এই যে কাবা ঘরে 360টি প্রতিমা রাখা হয়েছে, এই মূর্তিগুলোর ইবাদত করে আরবের কাফের মুশরিকেরা। রাসূল এটা জানতেন বা এটা মনে করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যেতেন, সরাসরি আল্লাহকে সাজদা করতেন বা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করতেন। আর আরবের কাফের মুশরিকেরাও কাবা ঘরে গিয়ে সালাত আদায় করত। তাহলে আল্লাহ রাসূল মূর্তিকে সাজদা করতো না, কিন্তু তারা মূর্তির কাছে গিয়ে ইবাদত করত। এজন্য আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে মা নাবুদুহুম, আমি তো বুঝছি না তোমরা কি এগুলোর ইবাদত করো? আল্লাহকে বাদ দিয়ে কি মূর্তিরই তোমরা ইবাদত করো, মূর্তিরই পূজা করো? মা নাবুদুহুম আতাবুদুহুম, তোমরা কিসের ইবাদত করো? তখন তারা বলতো মা নাবুদুহুম, আমরা এদের ইবাদত করি না, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেতে চাই। তাহলে কাফেরেরা বলে নাই যে আমরা মূর্তি পূজা করি, বরং তারা বলেছে মা নাবুদুহুম, আমরা এদের ইবাদত করি না, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে হ্যাঁ এদের মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, আল্লাহর সান্নিধ্যে যেতে চাই। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একটা নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর খলিল, তার সন্তান ইসমাইল, তারপরে মুসা, ঈসা, ইব্রাহিম, তারপরে মারিয়াম, এইভাবে আল্লাহর প্রিয় দিনদার নেককার নবী রাসূলদের এবং কল্পিত কিছু ফেরেশতার এরকম 360টি মূর্তি তারা বানিয়ে রেখেছিল। আর এরা সবাই আল্লাহর নৈকট্যশীল এবং আল্লাহর নৈকট্য তারা পেয়েছে। এই জন্য তারা জানতো এই সকল মানুষগুলো যেহেতু আল্লাহ নবী রাসূল এবং আল্লাহ তাআলার নৈকট্য তারা পেয়েছে, অতএব এদের ধরলে বা এদের মাধ্যমে আল্লাহর কাছে বললে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, না তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কামিয়াব হবে। মানে ইবাদত সরাসরি আল্লাহর করতে হবে। তোমরা যে ইব্রাহিম, ঈসা, মুসা এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকছো, এই ঈসা, মুসা, ইব্রাহিম এরা কি মূর্তির মাধ্যমে আল্লাহকে ডেকেছে? এরা তো সরাসরি আল্লাহকে ডেকে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে, তাই না? তাহলে তোমরা এই মাধ্যম বাদ দিয়ে সরাসরি আল্লাহকে ডাকো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতে আল্লাহ ছাড়া কোনো মাধ্যম, কোনো শরীক নাই, কোনো মাধ্যম নাই, সরাসরি আল্লাহর ইবাদত করতে হবে। তো আরবের কাফের মুশরিকেরা এই মাধ্যমে তারা ইবাদত করতো, একটা মাধ্যম না হলে হয় না। যেমন আমাদের দেশে একটা নিয়ম আছে যে আপনি যদি মনে করেন যে সাধারণ একটা প্রধানমন্ত্রীর কাছে আপনি যাবেন, তাহলে কি করেন? আপনাকে তো প্রধানমন্ত্রী চেনে না, তখন আপনি কি করেন? এলাকার মেম্বারের কাছে যান, যা বলেন আমি তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। তো তার কাছে কিভাবে পৌঁছা যায়? তখন মেম্বার গিয়ে কি করে? চেয়ারম্যানের কাছে বলে যে আমাদের অমুক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায়। চেয়ারম্যান কি করে? উপজেলায় চেয়ারম্যানের কাছে যায়, উপজেলার চেয়ারম্যান এমপির কাছে যায়, এমপি কার কাছে যায়? মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বলে যে বড়ইবাড়ির গ্রামের অমুক আপনার সাথে সাক্ষাৎ করতে আছে। এই এতগুলি মাধ্যম পার করার পর প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। আরবের কাফের মুশরিকদের বিশ্বাস সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হলে একটা লিঙ্ক লাগে, একটা সিলসিলা লাগে, একটা ওসিলা লাগে, একটা মাধ্যম লাগে, আর এই মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছা যাবে। এই জন্যই তারা এই সকল দিনদার প্রিয় নেককার মানুষদের 360টি মূর্তি কাবা ঘরে তারা স্থাপন করেছিল। এগুলো কোনো দুনিয়াবি কোনো নেতা না, কোনো ফাসেকের কোনো মূর্তি না। ইব্রাহিমের মূর্তি, হযরত ঈসা, মুসা, নূহ আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সকল, তারপরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই সকল ফেরেশতাদের কল্পিত মূর্তি। ফেরেশতাদের তো দেখা যায় না, কিন্তু তারা একটা কল্পিত মূর্তি বানিয়ে রেখেছে যে এটা জিবরাইলের মূর্তি, কি এটা অমুক তমকের মূর্তি, লাত, মানাত, উজ্জা, এরকম তারা নাম দিয়েছে তারা। তারপরে কোরআনে সূরা নূহের মধ্যে 5টা মূর্তির কথা আছে। ওই লোকগুলো দিনদার মানুষ ছিল,
প্রিয় ব্যক্তি ছিল ওয়াদ্দা, সোয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর। এই পাঁচটার কথা আল্লাহ সূরা নূহে বলেছেন। এত দিনদার মানুষ ছিল, ওরা যে পথ দিয়ে যেত সেই পথের মানুষ হেদায়েত পেয়ে যেত। ওরা মারা যাওয়ার পর ওদের দুঃখে মানুষেরা চোখের পানিতে বুক ভাসাতো। এত দিনদার নেককার মানুষের মহব্বতের মানুষ ছিল। এই মানুষগুলোর মূর্তি তৈরি করে তারা মসজিদের মধ্যে রেখেছিল। আর মুসা, হযরত নূহ আলাইহিস সালাম ওই মূর্তিগুলোর ইবাদত করতে মানা করতেন, যে তোমরা এদেরকে ডেকো না, এদেরকে তোমরা পরিত্যাগ করো। তো যাই হোক, ওই লোকগুলো এই মূর্তিগুলো বানিয়েছিল তাদের স্মৃতিচিহ্ন হিসাবে, তাদের ইবাদত করতো না। কিন্তু পরবর্তীতে লোকগুলো যখন মারা গেল, পরবর্তী প্রজন্ম আসলো, শয়তান তখন তাদের বোঝালো এই মূর্তিগুলো রাখা হয়েছে এদের ইবাদত করার জন্য। তোমাদের বাপ দাদারা তো এই মসজিদের ভিতরে মূর্তিগুলো রেখেছে তার ইবাদত করার জন্য, অতএব তোমরা এগুলোকে সাজদা করো। তখন থেকে মূর্তিকে সাজদা দেওয়ার প্রচলন চালু হয়ে যায়। তাছাড়া মানুষেরা নিরেট একটা স্মৃতি হিসাবে তারা এই মূর্তিগুলো তারা মসজিদে রেখেছিল। তো এইভাবে আরব জাহানে আস্তে আস্তে মূর্তি পূজা চলে আসে। আগে আরবে মূর্তি পূজা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের খালেস মিল্লাতে আবিকিম ইব্রাহিম, এই খালেস দিনে হানিফের উপরে আরবের লোকেরা ছিল। পরবর্তীতে আরবের লোকেরা সিরিয়ায় গেল, ওখানে দেখলো মানুষেরা মূর্তি পূজা করছে। তখন আরবের এক লোক ওইখান থেকে একটা মূর্তি কিনে নিয়ে আসে। আপনারা সিরাতুন নবী এই বইটা পড়বেন, বই আপনারা পাবেন। তো ওখান থেকে নিয়ে এসে উনি মূর্তিটা বলে যে আমি তো দেখেছি মানুষরা এই মূর্তি পূজা করতেছে, তাই একটা মূর্তি আমি কিনে নিয়ে এসেছি, তো আমরা এগুলোর পূজা ইবাদত শুরু করে দিই। তখন থেকে আরব জাহানে মূর্তি পূজা শুরু হতে থাকে। তাছাড়া তার আগে তারা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল। এইভাবে তারা আরব জাহানে মূর্তি নিয়ে আসে। আস্তে আস্তে কাবা ঘরে 360টা মূর্তি স্থাপিত হয়ে যায়। তাহলে এই মূর্তিগুলোর মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করত এবং একটা মাধ্যম তালাশ করত। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন যে মুশরিকেরা যদিও আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করে, আল্লাহর ঘরের দায়িত্ব নিয়েছে, কমিটি হয়েছে, কিন্তু এদের বৈধ নয় যে এরা আল্লাহর ঘরের দায়িত্ব গ্রহণ করবে। এই জন্য আল্লাহ বললেন মাকান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, যাদের ইমানে শিরিক আছে, মুশরিক, তারা কখন আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। কেননা শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে সাক্ষ্য দেয়। অতএব যারা মনে করে যে আমরা তো বদকার, ফাসিক, আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারি না, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে পারি না, আমরা নিয়মিত মসজিদে যেতে পারি না, আমরা তো পাপী তাপী, এইরকম যারা মনে করে, নিজেদের আত্মার উপরে যারা স্বীকৃতি দেয় যে আমি তো নাফরমান, আমি তো আল্লাহর পবিত্র বান্দা না, আল্লাহ নেককার বান্দাদের মধ্যে আমি এখনো শামিল হতে পারিনি, এইরকম সাক্ষ্য যারা নিজের ব্যাপারে নিজে দেয়, তার জন্য মসজিদ কমিটির দায়িত্ব গ্রহণ করা জায়েজ নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, কেননা তারা নিজেরাই নিজেদের ব্যাপারে তারা কুফরির স্বীকৃতি দেয়। আর এই দেওয়ার কারণে উলাইকা হাবিতাত আমালুহুম, এই ইমানের ভিতরে শিরিক এবং কুফর থাকার কারণে তাদের ভালো নেক কর্মগুলো নষ্ট হয়ে গেছে। আর কি হবে? ওয়াফিন নারি হুম খালিদুন, তাদের আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা চিরদিন জাহান্নামে থাকবে। অতএব যারা নেক কাজ করে, ভালো কাজ করে, কিছু নামাজ পড়ে, কিছু দান সদকা করে, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ কিছু করে, কিন্তু ইমানটা ঠিক নাই, তাহলে আরবের কাফের মুশরিকরা যেরকম চিরদিন জাহান্নামে থাকবে নামাজ পড়েও ইমান ঠিক না হওয়ার কারণে, এই মুসলমান যারা নামধারী তারাও এই ইমানে মানে দুর্নীতি থাকার কারণে, ইমানে শিরিক কুফর এগুলো থাকার কারণে তারা কিছু নামাজ পড়ার পরেও, কিছু রোজা হজ যাকাত করার পরেও ইমান ঠিক না হওয়ার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে এবং চিরদিন তারা জাহান্নামে থাকবে। অতএব এই চিন্তা করবেন না যে আবু জাহেল কোনোদিন নামাজ পড়ে নাই। শুধু তাই না, কোরআনে কারিমে এত বিশ্বাস আছে আরবের কাফের মুশরিকদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন সালতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী যদি কাফের মুশরিকদেরকে আপনি বলেন আসমান জমিন কে বানাইছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা এই বিশ্বাস কাফেরদের আছে। তাহলে আল্লাহ একমাত্র সৃষ্টি করতে পারে এই বিশ্বাস কার? আরবের কাফের মুশরিকদের। তারপরে ওমাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয়, তারা বলে আল্লাহ দেয়। তারপরে যখন তাদেরকে বলা হয় ওমা রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, সপ্ত আসমানের রবকে, মালিককে, আর সমান আরশের মালিককে, সায়াকুলুনা লিল্লাহ, তারা শীঘ্র করে বলে দিবে আল্লাহর আল্লাহর। তারপরে যদি বলেন ওমান বি মালাকুতু কুল্লি শাই, সার্বভৌমত্বের মালিক কার হাতে, তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহর হাতে। তাহলে তারা আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, এই বিশ্বাস আরবের কাফের মুশরিকদের ছিল। কিন্তু ইবাদত যে শুধু আল্লাহ পাক
পাওয়ার লাগে এবং আল্লাহর জন্য শুধু ইবাদত করতে হবে, এই বিশ্বাসটা তাদের ছিল না। তাহলে আল্লাহ একমাত্র প্রতিপালন করে, আসমান এবং জমিন থেকে আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ রিজিক দেয়, আরশের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। ওয়ামাম্বি ইয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল বিষয়ের সার্বভৌমত্বের মালিককে তারা বলে আল্লাহ। ওমা ইউদাব্বিরুল আমর, সকল বিষয় কে চালায়, তারা বলে আল্লাহ। তাহলে এইরকম সার্বভৌমত্বের বিশ্বাস, রুবুবিয়াতের বিশ্বাস, সকল বিশ্বাস, খালেক মালেকের বিশ্বাস আরবের কাফের মুশরিকদের ছিল। এই বিশ্বাসে তাদের বিন্দু মাত্রও চির ছিল না, বিন্দু মাত্র ত্রুটি ছিল না, একনিষ্ঠ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। শুধু তাই না, আল্লাহর 99টা নামের মধ্যে সবগুলিতে বিশ্বাস ছিল, শুধু রহমান নাম তারা মানত না। ওমর রহমান, তারা বলতো রহমান আবার কি? আল্লাহ রহমান নামটা শুধু তারা মেনে নিত না। আর আমরা এই যুগে আল্লাহর হাকিম নামটা মেনে নেই না। হাকিম মানে বিচারক। আল্লাহ যে আইনদাতা, বিধানদাতা, বিচারক, সুপ্রিম কোর্টের যে আইন আল্লাহর হুকুমে চলবে, এই বিশ্বাস আমাদের মুসলমানদের নাই। তাহলে আরবের কাফের মুশরিকরা আল্লাহর 99টা নামই মেনে নিত, শুধু রহমান নাম তারা মেনে নিত না। আর আমরা আল্লাহ রহমান রহিম সব মেনে নিয়েছি, কিন্তু হাকিমটা মেনে নেই না। আর হাকিম যদি মেনে নিব, তাহলে তো সংসদ ভবনে এই আপনার এই যে মানুষের লেখা, মানুষের তৈরি করা সংবিধান দ্বারা চলবে না। হাকিম যদি আল্লাহকে মেনে নিব, তাহলে তো কোরআন আমাদের সংবিধান হবে। সংসদে আইন চলবে কোরআন দ্বারা, রাষ্ট্র চলবে কোরআন দ্বারা, গোটা পৃথিবী চলবে আল্লাহর বিধান দ্বারা। আল্লাহুল খালকু আল্লাহুল আমর, যিনি সৃষ্টি করেছেন তিনিই বিধান দেবেন, যিনি সৃষ্টিকর্তা তিনিই বিধানদাতা, তিনি আইনদাতা। অতএব আমরা হাকিম নাম কিন্তু প্রকারান্তরে আমরা বিশ্বাস করিনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এক কম 100টি নাম আছে, মানে 99টি নাম আছে। মানা হাসা দাখালাল জান্নাহ, এইগুলি যারা সংরক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে 99টা নাম আপনি বিশ্বাস করলেন না, হাকিম নাম আপনি বিশ্বাস করলেন, অথচ আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই। তাহলে আরবের কাফের মুশরিকরা কিছু নামাজ আদায় করত, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করত, হাজিদের আপ্যায়ন করত, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে, তারপরে আরশের মালিক আল্লাহ, এগুলির প্রতি সব বিশ্বাস ছিল। কিন্তু একনিষ্ঠ শুধু ইবাদতটা আল্লাহর করতে হবে, এইটা তারা মানত না, ওই মূর্তিগুলোর মাধ্যমে তারা করত। আর কোনো আমল তাদের তেমন খারাপ ছিল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসটাই তাদের ছিল না। তাছাড়া লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রব নাই, হ্যাঁ তারা বলতো না, আসলেই নাই। তারপরে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই, হ্যাঁ নাই। তারপরে বলা হতো আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নাই, নাই। আল্লাহ ছাড়া কেউ সার্বভৌমত্বের মালিক নাই, নাই। কে জীবিত থেকে মৃত বার করে? আল্লাহ। কে মৃত থেকে জীবিত বার করে? আল্লাহ। সব বিশ্বাস আরবের কাফের মুশরিকদের ছিল। ছিল না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদত শুধু আল্লাহরই করতে হবে, এই বিশ্বাসটা তাদের ছিল না। এই জন্য নবী এসে রবের দাওয়াত দেয় নাই, সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই বিশ্বাসের দাওয়াত দেয় নাই, আল্লাহই সৃষ্টি করেছেন এই বিশ্বাসের দাওয়াত নবী এসে দেন নাই। নবী শুধু বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। তার মানে ওই সকল বিশ্বাস তাদের ঠিক ছিল। আল্লাহ ছাড়া কেউ পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নাই, সার্বভৌমত্বের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই, এ সকল বিশ্বাস আরবের কাফের মুশরিকদের আগে থেকে ছিল। এই জন্য এইগুলির পিছনে নবীর মেহনত করতে হয় না। সূরা আনকাবুত, তারপরে এ সকল সূরা, সূরা আম্বিয়া, সূরা ইউনুস, বিভিন্ন সূরা আপনারা পড়বেন, এই সূরার মধ্যে সব আয়াতগুলো রয়ে গেছে, সকল আয়াতগুলো রয়ে গেছে যে কাফের মুশরিকরা এই বিশ্বাসটা করত। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাসটা তারা করতো না। এই জন্য আরবের কাফের মুশরিকরা সুখের টাইমে তারা আল্লাহর সাথে শিরিক করত, কিন্তু দুঃখের টাইমে আল্লাহকে খালিজ ভাবেই তারা রাখতো। এই জন্য যখন বদরের যুদ্ধ যখন আবু জাহেল যাইবে, তখন কাবার গিলাফ ধরে বলল যে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম বিআন্না আলাল হক ফানসুরনা, আল্লাহ যদি আমরা হকের উপরে থাকি আপনি আমাদের সাহায্য করেন। আর ওয়া ইন কানা মুহাম্মাদ আলাল হক ফানসুরহু, আর মুহাম্মদ যদি হকের উপরে থাকে মুহাম্মদকে সাহায্য করেন। আবু জাহেলের এই দোয়াটা ইনসাফ। আবু জাহেলের কাফের হলেও তার দোয়াটা কি ইনসাফ, দেখেন। আমরা হকের উপর থাকলে আমাদের আপনি জয় করেন, আর মোহাম্মদ হকের উপর থাকলে মোহাম্মদকে জয়দান করেন। তার মানে আপনি হকের পক্ষে আপনি থাকেন, বাতিলের পক্ষে আপনি থাকেন না। তাহলে আবু জাহেলের আল্লাহর প্রতি কি ডিপেন্ড, কি বিশ্বাস, যে যে হক আপনি তার পক্ষে থাকেন। আমরা হলে আমাদের পক্ষে, মোহাম্মদ হলে মোহাম্মদের পক্ষে। আমরা যদি বাতিলের উপরে থাকি আপনি আমাকে সাহায্য করেন না, মোহাম্মদ যদি বাতিলের উপরে থাকে মোহাম্মদকে সাহায্য করেন না। তার মানে আল্লাহর প্রতি আবু জাহেলের কি একনিষ্ঠ বিশ্বাস।
শুধু তাই না, মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল যখন মক্কায় আসলেন, আবু জাহালের সন্তান ইকরামা বিন আবু জাহাল, সে ওই লোহিত সাগর পার হয়ে আরব ভূখণ্ড সেরে অন্যত্র চলে যাবে। যখন সাগরে জাহাজে উঠলো আফ্রিকায় বা অন্য কোথাও যাওয়ার জন্য, সাগরে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল, বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। তখন ওই আরবের কাফের মুশরিকের ওই জাহাজে তারা সবাই আল্লাহকে ডাকতে লাগলো। আল্লাহ এটাই কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিন আলাউদ্দিন। যখন তারা সাগরে জাহাজে চড়ে আর জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, তখন তারা খালিস ভাবে আল্লাহকে ডাকতে থাকে। তখন সকল মানুষের ওই জাহাজে, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, এই সাগরে তুমি ছাড়া আর আমাদের কেউ রক্ষা করবে না, এই দোয়া সকলেই করতে লাগলো। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররে, আল্লাহ বলেন যখনই তাদেরকে আমি কোলে ভেড়ায় দেই, তাদের এই দোয়া কবুল করে ইজাহুম ইশরিকুন, তখন তারা আমার সাথে শরীক করে। তখন ইকরামা বিন আবু জাহেল চিন্তা করলো, মোহাম্মদ তো এটাই বলে, মোহাম্মদ বলে সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহকে ডাকবে, কিন্তু আমরা কাফিররা তো দুঃখের টাইমে আল্লাহকে ডাকি, কিন্তু আমাদের দুঃখের কথা শুনে আল্লাহ যখন বিপদ দূর করে দেয়, তখনই আমরা আল্লাহর সাথে আবার শরীক করি। যাই, আমি জাহাজ থেকে নেমে যাব, আমি মোহাম্মদের হাতে আমি হাত দিয়ে ইসলাম কবুল করব। কেননা আজকে আমি কোরআনের এই আয়াত আমি বিশ্বাস করলাম যে আসলেই আমরা কত অধম, যেই সাগরে এই প্লাবন থেকে জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমরা আল্লাহকে ডাকছি, এখানে আমরা কাউকে কোনো শরীক করছি না। কিন্তু আল্লাহ যে আমাদের কুলে ফেরায় দেয়, তখন আমরা কাবা শরীফে গিয়ে ওই মূর্তিগুলোর মাধ্যমে আমরা আল্লাহকে ডাকি। তাহলে এখন তো আর মূর্তিগুলোর মাধ্যমে ডাকছি না, এখন তো বলছি না যে ইব্রাহিম তুমি আল্লাহকে বলে দাও আল্লাহ যেন জলোচ্ছ্বাস কমায় দেয়, ইব্রাহিম বা নুহু মুসা আল্লাহকে বলে দাও আল্লাহ যেন ঝড় ভালো করে দেয়। আমরা তো এটা বলছি না, এখন আমরা খালেস একনিষ্ঠ আল্লাহকে ডাকছি। অতএব সুখের টাইম আমরা খালেস আল্লাহকে ডাকবো। অতএব আমাদের কত ভুল বুঝছিল, যাই আমি আর আফ্রিকায় পালিয়ে চলে যাব না, আমি এখনই মক্কায় ফিরত গিয়ে মোহাম্মদের হাতে আমি ইসলাম কবুল করবো। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে আবু জাহেলের সন্তান ইকরামা বিন আবু জাহেল মক্কায় ফিরত এসে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো এবং সে মুসলমানদের মধ্যে সামিল হয়ে গেল। তাহলে আরবের কাফের মুশরিকরা এরা দুঃখের টাইমে খালেস দিল দিয়ে আল্লাহকে ডাকে, আর সুখের টাইমে শরীক করে। ভাইরা, আমরা তো মুসলমান, আমাদের বাপ মারা গেলে মা মারা গেলে আমাদের সুখ লাগে না দুঃখ লাগে? তখন আমাদের দুঃখ, আর তখন আমরা মসজিদে নামাজে আসি, আর ওই হুজুরকে 2-3 দিন ধরে নিয়ে মানে গোরস্থানে যাই যে হুজুর বাপ মা মারা গেছে, একটু কবরস্থান চলেন দোয়া করে আসি। তাহলে এই মুসলমান দুঃখের টাইমে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ ওই 7 দিন পার হয়ে গেলে, তান্দারি খাওয়াটা হয়ে গেলে আর ওই কবরস্থানেও যায় না, ইমামের ডাকে আর গোরস্থানে যায় না, আর মসজিদের নামাজেও আসে না। তাহলে এই আরবের কাফের মুশরিক আর এই মুসল্লিদের ইমানের পার্থক্য কোথায়? ওরাও তো দুঃখের দিনে নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো, আর সুখের দিনে আল্লাহর সাথে শরীক করত। আর এই মুসলমানেরা দুঃখের দিনে আল্লাহকে ডাকে আর সুখের দিনে ডাকেই না। কিন্তু আরবের কাফেরেরা সুখের দিনেও ডেকেছে, কিন্তু শিরিকের সাথে ডেকেছে। আর আমাদের মুসলমানেরা দুঃখের দিনে আল্লাহকে ডাকে, সুখের দিনে ডাকেই না। তাহলে আরবের কাফের মুশরিকেরা এই দিক দিয়ে এই মুসলমানের চেয়ে ভালো ছিল, তারা সুখের দিনেও ডেকেছে কিন্তু শিরিকের সাথে। আর এই মুসলমান ওই বাপ মায়ের তান্দারি পার হয়ে গেলে নামাজেই আসে না, আর মসজিদে আর আসে না। তাহলে আরবের কাফের মুশরিকদের সেরা নিকৃষ্ট মুসলমানেরা, নামে খালি মুসলমান। এই জন্য শুধু মুসলমান নামদারি হলে হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা তাওবা এই জন্য জানিয়ে দিয়েছেন, যারা নিজেদের পাপী তাপি মনে করে তারা যেন আমার ঘরে রক্ষণাবেক্ষণ করতে না আসে, বরং আমার ঘরে রক্ষণাবেক্ষণ তারাই করবে যাদের ঈমান ঠিক, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, এই কাজ যারা করে তারাই একমাত্র আমার ঘরে রক্ষণাবেক্ষণ করবে। এজন্য হাজিরিন, যারা এই মসজিদের, শুধু আমাদের এই মসজিদে না, যে কোনো মসজিদে যারা দায়িত্বশীল, আপনাদের বলি, আল্লাহর ঘরের কমিটি হতে হলে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ, হেফাজতকারী, প্রতিষ্ঠাতা, কমিটি, দায়িত্বশীল ওরাই হবে মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ঘনিষ্ঠ বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আছে। তার ঈমান একবারে সলিড, এই সলিড ঈমানদার একমাত্র আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী হবে, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। ওয়া আকামা সলাতা, আর সালাত কায়েম করবে, ওয়া আতা যাকাতা, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এই 5টা গুণ তাদের ভিতরে ঢুকে গেলে তারা হেদায়েত প্রাপ্তদের শামিল হবে। আর এই হেদায়েত প্রাপ্তরাই তারা আল্লাহর ঘরের কমিটি হবে। ওমা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, এর বিপরীতে যারা মুশরিক তারা কখনো আমার ঘরের হেফাজতকারী হতে পারবে না। কেননা শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের ব্যাপারে নাফরমানির স্বীকৃতি দেয়।
অতএব যারা মনে করে যে ভাই আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমি সম্পদের হক আমি আদায় করতে পারি না, আমার মুখে দাড়ি নাই, আমি ফাঁসিকি, আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পারি না, ভাই আমার দুর্বলতা আছে ভাই, আমার ইমানের কমতি আছে, আমার আমলের কমতি আছে ভাই, আমি ভাই আল্লাহর ঘরের দায়িত্ব আমি নিতে পারবো না, এই কথা বলে সালাম দিয়ে বিদায় নেবেন ভাইরা। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ যদি আপনি নিজেকে পাপিষ্ট বলে স্বীকৃতি দেন, তারপরেও কমিটি হতে আসেন, আপনি আল্লাহর কোরআন অনুযায়ী অন্যায়ের পথে আসেন। অতএব নিজেকে গুনাহগারের মধ্যে শামিল ভাবলে আল্লাহর ঘরের তদারকি করতে আসবেন না। যারা দিনদার 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করতে পারে, এই সকল লোকদেরকেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। মসজিদ রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝেন? মসজিদ এখন টাইলস হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এখন কোথায় ফ্যান ঘুরে না, কোথায় একটা বল নাই, এগুলোই তো দেখা। আর আপনারা যারা ফাসেক, নাফারমান, গুনাহগার, টাকাওয়ালা, কিন্তু তারা নিজেদের ব্যাপারে নাফারমানি স্বীকৃতি দেয়, তাদেরকে কমিটি কেন বানান? তাদেরকে বানানোর কথা কে বলেছে? আপনারা বানাচ্ছেন যেন তারা অর্থবিত্ত দিয়ে মসজিদকে উন্নয়ন করতে পারে। এই তো আছে, মসজিদ উন্নয়ন করলে কি হবে? আপনি মসজিদ উন্নয়ন করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে টাইলস করলেন, মোজাইক করলেন, এসি টেসি সবকিছু করলেন, কিন্তু মসজিদে মুসল্লি হলো না। আপনি মসজিদে মুসল্লি নামাজের দাওয়াত দিলেন না, মসজিদ চাবি আটকে থাকলো, মসজিদে ঠিকভাবে আজান হয় না, ঠিকভাবে জামাত হয় না, নেককার ইমাম নাই, আপনার নামাজটা হয় বেদাত তরিকায়। যে এবাদতের জন্য মসজিদ আপনি বানালেন, সেই এবাদতটাই যদি বেদাত তরিকা আপনার হয়, তাহলে এত সুন্দর মসজিদ বানিয়ে কি হবে? এজন্য আমি আপনাদেরকে কাউকে আঘাত করার চিন্তা আমার না, চিন্তা একটাই যে এত দিনদার নেককার আমরা সমাজে হয়তো পাবো না, কিন্তু যারা আছেন এই দায়িত্ব, তারা এই দায়িত্বে এসে ভালো হয়ে যান। মুখে দাঁড়িয়ে রাখেন, দাড়িগুলো বড় করে ছেড়ে দেন, গায়ে লম্বা আপনার জামা গায়ে দেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করেন, মসজিদের উন্নয়নের জন্য হালাল লোকদের, দিনদার পরহেজগার মানুষদের সাথে পরামর্শ করে মসজিদের উন্নয়নের কাজ করেন। এই সকল ভালো গুণ নিয়ে আল্লাহর ঘরে তদারকি করেন, এই তদারকিটা আপনার ইবাদত হবে। আর নিজেকে আপনি গড়লেন না, নিজেকে পাপের পথে রাখলেন, শিরক কুফরের পথে আপনি চললেন, এইভাবে চলে যদি আপনি আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আল্লাহ বলেছেন ওরা মুশরিক, আর এই মুশরিকদের আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়ার কোনো অধিকার নাই। আল্লাহ আমাদের এই বুঝটুকু সবাইকে আল্লাহ তাআলা দান করুক, সকলে বলে আমিন। সুবহানাল্লাহ বিহামদিহি।